শ্যাং শ্যাং জাসুর পোস্টে কমেন্ট করে দেয়। কিছুক্ষণ পর সে কমেন্টটি ডিলিটও করে দেয়, কিন্তু কমেন্টটি ভাইরাল হয়ে গিয়েছিল। এই বয়ে সে জড়সড় হয়ে বসে থাকে। তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। শ্যাং শ্যাং সব কিছু খুলে বলে অ্যাসিস্ট্যান্ট বলে যে এটা কোনো বড় বিষয় না, আমি চাই তুমি সবার সাথে গুলে মিলে থাকো, তাহলেই তো তুমি ভালো করে জীবনে এগিয়ে যেতে পারবে। অ্যাসিস্ট্যান্ট বলে আজকে তোমার শুটিং আছে, শুটিংয়ের জন্য তৈরি হয়ে যাও। শ্যাং শ্যাং আর কত মানা করবে, সে বাধ্য হয়ে এবার শুটিংয়ের জন্য রাজি হয়ে যায়। শ্যাং শ্যাং এমনিতেই চিন্তিত ছিল, তখনই তাকে জিয়াং কল করে। জিয়াংয়ে কল করার সাথে সাথেই সে বলতে থাকে, আমার দ্বারা ভুল হয়েছে, আমি আর কখনো ভুল করব না, প্লিজ আমাকে মাফ করে দাও, প্লিজ প্লিজ প্লিজ। তখন জিয়াং বলে যে আচ্ছা আমি তো তোমাকে মাফ করে দিব, এটা বড় কথা না, ডক্টর তোমাকে পছন্দ করে, আমি ডক্টরের সাথে ডেটে যাচ্ছি। এটা শুনে শ্যাং শ্যাং বলে যে আরে এইসব কি বলছো, ও আমাকে কিভাবে পছন্দ করতে পারে, আমি তো ওকে পছন্দ করি না। তুমি ডেটে যাবে ভালো কথা, কিন্তু প্লিজ ওর সাথে উল্টাপাল্টা কোনো কথা বলো না। শ্যাং চ্যাং ফ্লোরে বসে কান্না করতে শুরু করে আর বলে প্লিজ ওকে উল্টাপাল্টা কিছু বলো না, কারণ আমি ওকে একদমই পছন্দ করি না, আর সেও যে আমাকে পছন্দ করে এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। কথা শেষে সে শুটিংয়ে চলে যায়। অন্যদিকে জিয়াং পুচিংকে নিয়ে একটি শো দেখার জন্য যায়। শ্যাং শ্যাং তাকে বলে তুমি এইসব সুইকে দেখার জন্য করছো তাই না, দেখো সুই একদমই ভালো মেয়ে না, সে শুধু বড় লোক দেখে ছেলে পটায়, সে ছেলেদেরকে মাছের মতো মনে করে, ধরবে আর ছেড়ে দিবে বা খেয়ে নিবে, এই টাইপের মেয়েও। এমন কিছু না, সে একটু ওপেন মাইন্ডেড, এই জন্য তোমার এমনটা মনে হচ্ছে। শ্যাং চ্যাং বলে আমি বলেছি না, ও শুধু বড় মাছ দেখে দেখে ফাঁসায় আর বড় মাছ দেখে ধরে ছেড়ে দেয়, ওকে আমি একদম ঠিক চিনেছি, তুমি চিনোনি। তখনই এখানে কোচিং চলে আসে আর সে কোচিংকে নিয়ে চলে যায় শ্যাং শ্যাংকে জ্বালানোর জন্য। এদিকে শ্যাং শ্যাং রাগে ফুলতে থাকে। কোচিং শ্যাং শ্যাংকে প্রপোজ করে, কিন্তু এটা তো শ্যাং শ্যাং ছিল না, সে কি বলবে বুঝতে পারে না, তখন বলে যে আমি পরবর্তীতে চিন্তা করে জানাবো। শ্যাং শ্যাং এদিকে অনেক দুশ্চিন্তায় থাকে, জিয়ান যদি তার সাথে ক্লোজ হয়ে যায় তাহলে তো তার প্রবলেম হবে না, শ্যাং শ্যাং এর অনেক বড় প্রবলেম হয়ে যাবে। চিন্তা করতে করতে সে একাই বসেছিল, তখন তার সামনে চলে এসে লি। লি তো কেমন আমরা খুব ভালো করেই জানি। সে বলে তুমি একটি ফেক অ্যাকাউন্ট খুলো, আর যারা তোমাকে উল্টাপাল্টা কথা বলে তাদেরকেও তুমি ধুয়ে দাও। তার এসব কথা শুনে শ্যাং শ্যাং মনে মনে ভাবে ছেলেটা দেখতে যতটা কিউট, তার চেয়ে বেশি তার মাথায় শয়তানি বুদ্ধি পড়া। তার মাথায় এত শয়তানি বুদ্ধি কিভাবে আসে, আসলে সে অনেক কিউট ছিল। রাতে শ্যাং শ্যাং যখন কাপড় চেঞ্জ করছিল, তখন তার নজরে অনেকগুলো গিফট বক্সগুলো নজরে পড়ে। সবগুলো গিফট পাঠিয়েছিল জিয়ানের মা, এগুলো সে এখনো খুলে দেখেনি। তখনই জিয়ানের বাবার কল আসে। জিয়ানের বাবার কল দেখে সে রিসিভ করে। রিসিভ করার পর জিয়ানের বাবা তাকে বলে আমি আর তোমার সৎ মা মিলে কোথাও ঘুরতে যাচ্ছি, তোমার বোনকে কিছুদিনের জন্য আমি তোমার কাছে রেখে যাব। এখানে শ্যাং শ্যাং কী বলবে কোনো কিছুই বুঝতে পারে না। তার ছোট বোন অনেক ছোট ছিল, যার কারণে সে বলে আচ্ছা সমস্যা নেই। আবারও বৃষ্টির দিন চলে এসেছিল, বডি এক্সচেঞ্জ করার জন্য তারা দুইজনই লিফটের কাছে চলে আসে। এখন কিভাবে তাদের বডি চেঞ্জ হবে এটা তারা বুঝতে পারে না। অনেকভাবেই তারা চেষ্টা করে, কিন্তু বডি চেঞ্জ হয় না। তখন শ্যাং শ্যাং বলে যে এমন একটি সিচুয়েশন তৈরি হতে হবে যেখানে আমরা দুইজনই ভয় পেয়ে যাব। তখন জিয়ানের মাথায় বুদ্ধি আসে, ওই দিন তো লিফট পড়ে গিয়েছিল, যার কারণে আমাদের বডি এক্সচেঞ্জ হয়েছিল, এখন কি করা উচিত। আচ্ছা আমার কাছে একটি আইডিয়া আছে। এটা বলে সে একটি ছাতা টাঙায় আর সিসি ক্যামেরার দিকে ধরে। তখন তারা লিফটের ভিতর একে অপরকে কিস করে, তাদের বডি এইভাবেই এক্সচেঞ্জ হয়ে যায়। বডি এক্সচেঞ্জ হওয়ার পর দুইজনই অনেক বেশি খুশি ছিল। শ্যাং শ্যাং তাকে নিয়ে যায় ডিনার করতে। এখানে সে মন খুলে অনেকগুলো তার পছন্দের খাবার অর্ডার করে আর খাবার খায়, কারণ অনেক দিন পর সে তার পছন্দ মতো খাবার খেতে পেরেছিল। শ্যাং শ্যাং বাসায় গিয়ে তার বাবা মাকে জড়িয়ে ধরে। এদিকে বাসায় চলে আসে জিয়াং। জিয়াং বাসায় আসার পর সে মেডিটেশন করতে শুরু করে, সাথে তার ওই ওয়ালনাটগুলো খুঁজে। যখন সে ওয়ালনাটগুলো খুঁজছিল, তার ম্যানেজার বলে ওয়ালনাট কেন খুঁজছো, তুমি তো ওইগুলো ভেঙে দিয়েছো। এটা শুনে সে অবাক হয়ে যায়, বলে কি বলছো, আমি ভেঙে দিয়েছি। তখন তার ম্যানেজার বলে হ্যাঁ, দরজার সামনে দরজার চিপায় রেখে তুমি শুট শুট করে ভেঙে দিয়েছো। এটা শুনে সে তো হাসতে শুরু করে, হাসবে না কান্না করবে সে কিছুই বুঝতে পারে না। তখন সে আবার দরজার সামনে এসে বলে কি, আমি শুট শুট করে ভেঙে দিয়েছি? আমার লাইফে তো ফার্স্ট টাইম আমি এমন কাজ করলাম, আমার অনেক বুকে ব্যথা করছে, কি করব বলো, আমি আমার ওয়ালনাটগুলো ভেঙে দিয়েছি, তাও 6 লক্ষ টাকার। সে কি বলবে কোনো কিছুই বুঝতে পারে না, বলে আচ্ছা তুমি এখান থেকে যাও প্লিজ, আমার কিছু কথা আছে। তখন সে সাথে সাথেই কল করে শ্যাং শ্যাংকে,
বলে আমার ওয়ালনাটগুলো কোথায়? তখন শ্যাং শ্যাং বলে যে জায়গায় রেখেছিলে ওই জায়গায় আছে, একটু খুঁজে দেখো। তখন সে বলে তাই না, ওই জায়গায় আছে, আচ্ছা। তখন সে দেখতে পায় ওয়ালনাটগুলো ঠিকই আছে। ভাঙা ওয়ালনাটগুলোকে সে খুব সুন্দর করে গ্লু দিয়ে জোড়া লাগিয়ে রেখেছে। এটা দেখে সে কি বলবে বুঝতে পারে না। এদিকে শ্যাং শ্যাং বারবার শুধুমাত্র সরি বলছিল, বলে আমার দ্বারা ভুল হয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি, আমি তোমার ওয়ালনাটগুলো ফিরিয়ে দিব। জিয়াং বলে কিছু মানুষের মাথাই হচ্ছে ওয়ালনাটের মতো, মন চায় দরজার চিপায় ফেলে শুট করে ভেঙে ফেলি। শ্যাং শ্যাং তো এদিকে সরির উপর সরি বলতে থাকে, তার সরির লিস্ট শেষই হচ্ছিল না। জিয়ান বলে আচ্ছা বাবা, এখন আমাকে ঘুমাতে দাও, তুমি আমার ঘুমও নষ্ট করবে। সকালবেলায় আমরা দেখতে পাই জিয়ানের বাবা চলে এসেছিল তার ছোট বোনকে নিয়ে। জিয়ান তার বাবাকে একদমই পছন্দ করতো না, সাথে তার ছোট বোন মোমোকে দেখে তো সে বিরক্তি ফিল করছিল, কারণ সে কখনোই মোমোর সাথে কথা বলেনি। তখনই সে শ্যাংশ্যাংকে কল করে, বলে তুমি আমার বাবাকে কেন বলেছ আমার ছোট বোনকে আমার বাসায় দিয়ে যেতে? তখন সে বলে আমার মনে নেই তোমাকে বলার জন্য, হ্যাঁ তোমার বাবা কল করেছিল তাই আমি হ্যাঁ বলে দিয়েছি। আমি মনে করেছি যেহেতু তোমার বাবা তোমার বোনকেই রেখে যাবে তাহলে তুমি তো মানা করবে না, এই জন্য আমি বলে দিয়েছি। কি কোনো প্রবলেম হয়েছে? জিয়াং বলে ওই ডক্টরটা তোমাকে পছন্দ করে, আমি বলেছি তুমি চিন্তা করে জানাবে। শ্যাং শ্যাং শুনে বলে কি বলছো এসব? তুমি বলে দিতে পারলে না যে আমি ওকে পছন্দ করি না, মুখের উপর মানা করে দিতে, কেন এইসব করলে? জিয়াং বলে আমার মনে ছিল না, কি করব বলো। Music. এদিকে জিয়াং চিন্তায় পড়ে গিয়েছিল কাকে এনে তার বোনকে রাখাবে। সে তো চাইলে কোনো বেবিসিটার আনতেও পারবে না যেহেতু সে সেলিব্রিটি ছিল। এই জন্য সে শ্যাং শ্যাংকেই কল করে ডাকে। শ্যাং শ্যাংও চলে আসে আর এখানে তাদের নেক্সট টাইম আবারও দেখা হয়ে যায়। শ্যাং শ্যাং অনেক ভালোভাবে মোমোর খেয়াল রাখে। সে মোমোর জন্য মজার মজার খাবার রান্না করে, মোমোর সাথে খেলে মোমোকে খাইয়ে দেয়। মোমো আর শ্যাং শ্যাং যখন খেলছিল দূর থেকে এইসব দেখতে থাকে জিয়ান। তারপর জিয়াং গিয়ে শ্যাং শ্যাংকে সরি বলে থ্যাংক ইউ বলে সব কিছুই বলে। শ্যাং শ্যাং বলে আমি বুঝতে পারি তুমি অনেক বিজি থাকো তাই এত রুডলি কথা বলো, তাই না? আমি সব কিছুই বুঝি, নো প্রবলেম। শ্যাং শ্যাং রাতে গল্প শুনিয়ে মোমোকে ঘুম পাড়িয়ে দেয়। অর্ধেক রাতে মোমো উঠে কান্না জুড়ে দেয়। শ্যাং শ্যাং তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলেও সে কান্না বন্ধ করে না, তবে জিয়ানকে দেখে সে কান্না বন্ধ করে দেয়। জিয়ান যখনই এখান থেকে চলে যায় সে আবারও কান্না জুড়ে দেয়। শ্যাং শ্যাং বলে বাচ্চা তোর কি চাই, তুই কান্না করছিস কেন? সে বলে আমি পিকনিকে যাব, আমাকে পিকনিকে নিয়ে যাও। শ্যাং শ্যাং বলে আচ্ছা আমার মা, এখন ঘুমা, সকালে হলেই তোকে পিকনিকে নিয়ে যাব। পরদিন সকালে আমরা দেখতে পাই মোমো পিকনিকে চলে এসেছিল, সে অনেক মজা করছিল। কি মনে করছেন সয়ুন এখানে আসেনি? সেও এসেছে। জিয়ান এখানে আসার অন্যতম কারণ ছিল শ্যাং শ্যাং মোমোকে একা সামলাতে পারবে না, যার কারণে সে তাদের সাথে এসেছিল। এখানে জিয়ানের ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন সে তার বাবার সাথে পিকনিকে এসেছিল। তবে তার বাবা মায়ের ঝগড়ার কারণে সে পিকনিকের দিনটা এনজয় করতে পারে না। তখনই শ্যাং শ্যাং তার জন্য আইসক্রিম নিয়ে আসে। তারা দুইজনের দুষ্টু মিষ্টি কথায় সে তার অতীতটাকেই ভুলে যায়। তখনই শ্যাং শ্যাং এর কাছে তার কলিগের কল আসে। তার কলিগ তাকে বলে যে আমরা নিউজ পেয়েছি জিয়ান একটি পাহাড়ের উপর পিকনিকের জন্য গিয়েছে। এখন মিডিয়ার লোকেরা সাথে অনেকেই ওই জায়গার জন্য প্রস্তুত হচ্ছে, সবাই ওই জায়গায় গিয়ে হামলা করবে। এটা শোনার পর শ্যাং শ্যাং জিয়ানকে বলে এখানে থাকা যাবে না। তখন তারা দ্রুত বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পরই মোমো বমি করতে শুরু করে। তার বমি করা দেখে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কোচিং মোমোকে দেখে বলে তার ফুড পয়জনিং হয়েছে, এছাড়া আর কিছুই না, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। জিয়ান তাদেরকে ছেড়ে এখান থেকে যেতে চায় না। তখন সে তাকে বুঝিয়ে বলে দেখো তুমি এখান থেকে চলে যাও, তোমাকে হঠাৎ করে কেউ দেখে ফেললে কন্ট্রোভার্সি হয়ে যেতে পারে। শ্যাং শ্যাং এদিকে হসপিটালেই থেকে যায়। অন্যদিকে জিয়ানও কোথাও যায় না, সে দূর থেকেই শ্যাং শ্যাং এবং মোমোর খেয়াল রাখছিল, এর যদি কোনো কিছুর প্রয়োজন হয় যাতে দিতে পারে। পরদিন সকালে মোমোকে রিলিজ করে দেওয়া হয়। মোমোকে নিয়ে ডক্টর পুষ্পর সাথে যাচ্ছিল। ডক্টর পুষ্প যখন সাথে যাচ্ছিল তখন কিছুটা ভয় পায় শ্যাং শ্যাং, কারণ গাড়িতে তো জিয়ান ছিল, যার কারণে সে ডক্টরকে খুব তাড়াতাড়ি এখান থেকে ভাগিয়ে দেয়। আর তারা সবাই মিলে বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পর তারা দেখতে পায় তিনজন এখানে অলরেডি চলে এসেছিল। এদেরকে দেখে তো ভয় পেয়ে যায় শ্যাং শ্যাং, কি বলবে কোনো কিছুই বুঝতে পারে না। তখন জিয়ান বলে যেহেতু আমরা কাজের খাতিরে প্রতিদিনই দেখা করে থাকি ওই জন্য ও আজকে আমার বাসায় চলে এসেছে। সবাই শ্যাং শ্যাংয়ের দিকে হা করে তাকিয়ে থাকে।
শ্যাং শ্যাং বলে তোমরা কি ফেসিয়াল করছো, মুখে কি এটা ফেস মাস্ক? এটা শুনে জিয়ান বলে যে তুমি কি এসব নতুন দেখছো, কি আজে বাজে কথা বলছো। জিয়ান শ্যাং শ্যাং আর মোমোকে তাদের রুমে পাঠিয়ে দেয়। এদিকে তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলতে শুরু করে, কি এনেছিস ভাই রুমের ভিতর, তুই তো তোর নিজের জান শত্রু সাংবাদিককে উঠিয়ে নিয়ে এসেছিস, ও যদি উল্টাপাল্টা কিছু করে তখন তুই কি করবি বল। আচ্ছা যাই হোক, তুই নজর রাখিস তার উপর। জিয়ান যখনই রুমে আসে শ্যাং শ্যাং বলে যে আমি এখান থেকে চলে যেতে চাই, আমার এখানে থাকাটা ঠিক হবে না। তখন সে বলে তুমি চলে গেলে কি মোমোকে খেয়ে দেখবে। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो। তাছাড়াও তোমার ফেভারিট আইডল এখানে আছে, তুমি চাইলে ওকে দেখতে পারো যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। এটা শুনে সে খুশি হয়ে যায়, হ্যাঁ তা ঠিক বলেছো, আমার ফেভারিট আইডল যেহেতু আছে এখানে আমি থাকতেই পারি। যখন তারা দুইজন রুম থেকে বের হয়ে আসে তখন ঝ্যাং ঝ্যাং জাসুকে দেখে বলে, ওয়াও ও সামনাসামনি দেখতে এত সুন্দর, আমি ওকে টিভিতে যতটা সুন্দর দেখি তার চেয়ে অনেক গুণ বেশি সুন্দর। এদিকে জিয়াং মনে মনে ভাবে হয়েছে, ওর কাজ হয়ে গিয়েছে। শ্যাং শ্যাংয়ের এভাবে তাকিয়ে থাকা দেখে সেও জিজ্ঞাসা করে, তুমি কি জিয়াংয়ের ফ্যান? সে বলে, না না, আমি জিয়াংয়ের ফ্যান হতে যাব কেন, আমি তো তোমার ফ্যান, আমি জাসুর ফ্যান, একমাত্র জাসুর ফ্যান। তখনই ওই জায়গায় কিউরিবাই লি চলে আসে আর জিজ্ঞাসা করে, সাংবাদিক আপু আপনাকে একটা প্রশ্ন করি, আপনারা কোথা থেকে লুকিয়ে আমাদের পিকচার উঠান, তারপর অযথা কেন নিউজে চাপিয়ে দিন? তখন সে বলে, এইসব পেপারে যারা নিউজ চাপায় তারা করে, আমরা হচ্ছে টিভি রিপোর্টার আর তারা হচ্ছে পেপার পত্রিকার সাংবাদিক, দুইটা বিষয় একদমই আলাদা। আমরা ইন্টারভিউ নেই, তারপর সব কিছু অ্যানালাইসিস করে নিউজ করি। এটা শুনে সে বলে যে আচ্ছা আচ্ছা, আপনারা যে কোনো অনুষ্ঠানে কোথায় লুকিয়ে পিকচার উঠান, বা আপনারা কোথায় লুকিয়ে থাকেন, আপনাদের তো দেখাই যায় না। তখন সে বলে, আমরা লুকাই না, লুকায় পেপারাজিরা যারা পেপারে নিউজ করে, আমরা এসব করি না। তখন সে কি বলবে কোনো কিছুই বুঝতে পারে না। আবার সে বলে, আচ্ছা তাহলে আপনারা গাড়ির পিছন থেকে কিভাবে পিকচার উঠান? ओ भाई मारो मुझे मारो। সবাই যখন কথা বলছিল তখনই সুই চলে আসে। সুই সবার জন্য অনেকগুলো খাবার নিয়ে এসেছিল। সবাই মিলে খাবার খায় আর আড্ডা দেয়। সুইয়ের কথা একদমই পছন্দ হয় না শ্যাং শ্যাংয়ের, সে তো তাকে সহ্যই করতে পারে না, কি বলবে কিছু বলার ছিল না। শ্যাং শ্যাংয়ের এখানে থাকাটা কারো পছন্দ ছিল না, যার কারণে শ্যাং শ্যাং তার রুমে মন খারাপ করে বসে থাকে। মন খারাপ করে বসে থাকতে দেখে জিয়াং তার কাছে আসে আর মন খারাপের কারণ জিজ্ঞেস করে। এভাবেই মোমোর বাসায় যাওয়ার দিন চলে এসেছিল। আজ মোমো বাসায় চলে যাবে, সাথে চলে যাবে শ্যাং শ্যাং। শ্যাং শ্যাং বাহিরে গিয়ে দেখে তার ফোন বলে চলে এসেছে। সে ফোন আনার জন্য গেলে দেখতে পায় যে জিয়ান আর তার বাবার মধ্যে সম্পর্ক একদমই ভালো ছিল না। শ্যাং শ্যাং জিয়ানকে গিয়ে প্রশ্ন করে, আচ্ছা কি হয়েছে তোমার, তোমার কি মন খারাপ? তখন সে বলে, না এখান থেকে প্লিজ চলে যাও। শ্যাং শ্যাং চলে যাওয়ার পর জিয়ান মন খারাপ করে তার ছোটবেলার একটি কথা মনে করতে থাকে। যখন সে অনেক অসুস্থ ছিল, তার মা তার অফিসের কাজ নিয়ে বিজি ছিল, তার বাবা তার দিকে একদমই খেয়াল দিচ্ছিল না। তার বাবা মা সারাক্ষণই ঝগড়া করতো, কেউই তার দায়িত্ব নিতে চায় না। এইসব বিষয় চিন্তা করে সে অনেক কষ্ট পাচ্ছিল। এদিকে শ্যাং শ্যাং মনে মনে তার বাবা আর তার কথাই ভাবছিল। এসএমএস করে বলে, তোমার বাবা আর তোমার মধ্যে যে এই সম্পর্ক যদি আমি জানতাম তাহলে তোমার বোন মোমোকে আমি ডাকতাম না। এভাবে সে সরি এসএমএস করে। এই এসএমএস এর কি উত্তর দিবে এটা খুঁজে পায় না জিয়ান, যার কারণে সে এসএমএসটি রেখে দেয়। তখন শ্যাং শ্যাং এর কাছে তার বান্ধবী আসে। তার বান্ধবীকে সে জিজ্ঞাসা করে, তুমি তো জিয়ানের অনেক বড় ফ্যান, জিয়ান যদি রাগ করে তুমি কি করবে? তখন তার বান্ধবী বলে, তাকে যদি আমি কাছে পাই অবশ্যই জড়িয়ে ধরবো। এটা শুনে সে মনে মনে ভাবে, এখন আমি তাকে কিভাবে জড়িয়ে ধরবো, এটা তো কখনোই সম্ভব না। সে তাকে হাগের ইমোজি দিতে শুরু করে। এই ইমোজিগুলো দেখে তার মন খারাপ ভালো হয়ে যায়। সে উঠে এখান থেকে হাসতে শুরু করে। তখন সে তাকে আরেকটি এসএমএস করে, সারাদিন তো লতা পাতা খাও, যখন মন ভালো হয়েছে দৌড় দাও, একটি ভালো রেস্টুরেন্টে গিয়ে ভালো কিছু খাও, তাহলে তোমার মনটাও ভালো হয়ে যাবে। এটা শুনে সে চলে যায় তার বাবারই রেস্টুরেন্টে, বলতে শ্যাং শ্যাংয়ের বাবার রেস্টুরেন্টে। শ্যাং শ্যাংয়ের বাবার রেস্টুরেন্টের খাবার তার অনেক পছন্দ ছিল, তবে শ্যাং শ্যাং এই বিষয়ে কিছুই জানতো না। সে তার বাবার রেস্টুরেন্টে গিয়ে তাকে ভিডিও কল করে বলে যে আমি তোমার বাবার রেস্টুরেন্টে খাবার খেতে এসেছি। তখনই এখানে তার বান্ধবীও চলে আসে। সে যখন রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল তার ফ্যান ফলোয়াররা তাকে দেখে ফেলে।
তখন শেংশেংয়ের বাবাও বুঝতে পারে তার রেস্টুরেন্টে জিয়ান চলে এসেছে। জিয়ানকে দেখে সে বলে, বাবা তুমি আমার সাথে আসো, আমি তোমাকে এখান থেকে বের করে দিচ্ছি। শেংশেংয়ের বাবার সাথে এটাও বলে, তোমার যদি কখনো আমার হাতের রান্না খেতে মন চায় তুমি আমার বাসায় চলে আসবে, আমি তোমাকে অনেক মজার মজার রান্না করে খাওয়াবো। না হয় আমাকে কল করো, আমি তোমার বাসায় গিয়ে রান্না করে খাইয়ে আসবো। রাতে শেংশেং কোচিংকে নিয়ে তার বাসায় আসে। শেংশেং জানতো না তার বাসায় জিয়াং আসবে। সে যখন জিয়াংকে দেখতে পায় অনেক খুশি হয়। পোচিং জিয়াংকে দেখে অনেক জেলাস ফিল করে। পোচিং জিয়াংয়ের সামনে নিজেকে শেংশেংয়ের বয়ফ্রেন্ড বলে পরিচয় দেয়। এদিকে আমাদের জিয়াংও তো কম যায় না। সে বলে, আমি শেংশেংয়ের অনেক অনেক ভালো বন্ধু, অনেক ক্লোজ আমরা। তারপর তাদের খাবার টেবিলে সবাই এসে বসে। খাবার শুরু করার সময় আমরা বুঝতে পারি যে শেংশেংয়ের বাবা ও জিয়াংয়ের পছন্দ একদমই সেম ছিল। খাবার শেষে পোচিংকে যখন শেংশেং বাহিরে দিয়ে আসে, রুমে আসার পর সে তার মাকে জিজ্ঞাসা করে, মা জিয়াং কোথায়? তখন তার মা বলে জিয়াং চলে গিয়েছে। সে তার রুমে এসে জিয়াংকে দেখে অবাক হয়, কারণ সে তার বেডে শুয়েছিল। যেহেতু জিয়াং অনেক ড্রিঙ্ক করেছে সে ঘুম থেকে উঠতে চায় না। ওঠার পরও সে দুষ্টুমিষ্টু কথা বলতে শুরু করে। এইসব কথায় অনেক বেশি ভালো লাগে শেংশেংয়ের। সকালে ঘুম থেকে যখন উঠে তখন শেংশেং জিয়াংকে বলে, মাথায় কাকের বাসা বানিয়ে রেখেছো কেন? তখন সে তার চুল ঠিক করে খাবার খেতে আসে। খাবার টেবিলে দুইজন বসে গল্প করে। তখন জিয়াং শেংশেংকে জিজ্ঞাসা করে, তোমরা কি ডেট করছো তুমি আর পোচিং? তখন শেংশেং বলে, ডেট করছি মানে কি? তুমি কি জানো না? তুমি তো আমাদের মধ্যে এইসব ঝামেলা লাগিয়ে রেখেছো। তুমি যদি এইসব না করতে তাহলে তো তার সাথে আমার এভাবে রিলেশন করে ঘোরা বেড়াতে হতো না। তখন সে বলে যে আমি তোমাকে ব্রেকআপ করতে সাহায্য করতে পারি। শেংশেং বলে, থাক, দরকার নেই। এত কিছু ঝামেলা বাড়িয়ে এখন আবার আসছে আমাকে ব্রেকআপ নাকি করাবে উনি। তখন জিয়াংকে নেওয়ার জন্য তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে। অ্যাসিস্ট্যান্ট তাকে পুরো রাস্তা বকাচকা করতে শুরু করে, কি করছো এসব? যেভাবে একটি সাংবাদিক মেয়ের সাথে মিশছো, তোমার কোনো দুর্ঘটনা হয়ে গেলে কি হবে? এদিকে শেংশেং তার বান্ধবী টয়ার বাসায় থাকতে এসেছিল। শেংশেং যখন কাজ করছিল জিয়াং তার ফোনে একটি পিকচার পাঠায়। পিকচারটি দেখে দুইজনই হাসতে শুরু করে। অন্যদিকে শেংশেং জিয়ানের বাসায় ওয়ালনাটস পাঠায়। ওয়ালনাটস পাঠিয়ে সে কল করে যে, তুমি কি তোমার ওয়ালনাট পেয়েছো? তখন সে বলে, হ্যাঁ পেয়েছি, তবে এটা তো পাঠানোর কথা ছিল না, কেন পাঠাতে গেলে? তখন সে বলে যে আমি বলেছিলাম এটা পাঠিয়ে দিব, তাই পাঠিয়ে দিলাম। পরদিন সকালে আমরা দেখতে পাই জিয়ান আর তার বাবার পিকচার ভাইরাল করে দিয়েছিল কেউ একজন। এই পিকচারটি সব জায়গায় ভাইরাল হয়ে গিয়েছিল। এই পিকচারটি আর অন্য কেউ না, এই মহিলাটি আপলোড করেছিল। টং যেহেতু জিয়ানের অনেক বড় ফ্যান ছিল, সে তো রেগে গিয়ে ওই মহিলাটার উপর রাগ দেখাতে শুরু করে। ওয়াল্লাহ কি! শেংশেং তো আরও বেশি রেগে যায়। সে তো এই মহিলাকে ছাড়ারই নাম নেয় না। অন্যদিকে বাসার সবাই মনে করেছিল শেংশেং এই কাজটি করেছে। যেহেতু শেংশেং তাদের বাসায় আসতো, তাই হয়তো শেংশেং সবকিছু ভাইরাল করেছে। এদিকে শেংশেংও এটাই মনে করতে থাকে, হয়তো তাকে ভুল বুঝছে জিয়ান। কিন্তু জিয়ান কোনো কিছুই মনে করে না, সে অনেক চিন্তিত থাকে। চিন্তায় সে কারোর সাথে কথাই বলে না। শেংশেং টয়াকে বলে, কি করব? টয়া বলে, ও কোথায় যেতে পারে, তুমি একটু চিন্তা করে দেখো। তখনই তার মনে পড়ে যায় পাহাড়ের কথা। সে দৌড়ে চলে যায় পাহাড়ে। যেহেতু পাহাড়ে আজ বৃষ্টি হচ্ছিল, সে একটি ছাউনির নিচে এসে দাঁড়ায়। তখনই আমাদের নায়ক ওই জায়গায় চলে আসে। বলে, তুমি এখানে কি করছো? সে বলে যে আমি এখানে তোমাকে খুঁজে এসেছিলাম, বিশ্বাস করো আমি এই কাজটি করিনি। তুমি আমাকে একবার তো বিশ্বাস করবে, তুমি কেন এখানে চলে এলে? আমাকে প্রশ্ন তো করা উচিত ছিল। বিশ্বাস করো আমি কিছুই করিনি, তোমার এইসব আমি ভাইরাল করিনি। সত্যি বলছি আমি এইসব ভাইরাল করিনি। তখন সে বলে যে আমি তোমাকে বিশ্বাস করি, তোমার এইসব বলতে হবে না। আমার মন খারাপ ছিল তাই আমি পাহাড়ে ঘুরতে এসেছি, এছাড়া আর কিছু না। যেহেতু আমাদের বডি অদল বদল হয়েছে, তোমার যদি কিছু করার থাকতো তুমি আগেই করতে পারতে, এখন করার কিছু নেই। তারা দুইজন একটি হোটেল রুম নিয়ে রুমে এসে বসে। তখন এখানে তাদের মধ্যে কিছু কথা হয়। সে আবারও বলে, আমি খুব ভালো করেই জানি তুমি এইসব কাজ করতেই পারো না। যদি তোমার করার ইচ্ছাই থাকতো, আমার বডি তোমার কাছে ছিল, তুমি ওই সময় যে কোনো কিছু করতে পারতে। আমি খুব ভালো করেই জানি তুমি অনেক ভালো মেয়ে। যেহেতু তোমার বডি আমার কাছে ছিল, আমার বডি তোমার কাছে ছিল, এই সূত্রে আমরা একে অপরকে খুব ভালো করেই চিনি। শেংশেং জানো, আমি যখন ছোট ছিলাম আমার বাবা মা আলাদা হয়ে গিয়েছিল। আমার মা আমার জব নিয়ে বিজি, আর আমার বাবা আমার বাবার সেকেন্ড ম্যারেজ নিয়ে বিজি ছিল। মা আমাকে মনে করতো, কিন্তু মনে করাটা এনাফ ছিল না। ছোটবেলা থেকেই আমি একা সবকিছু করা শিখেছি। আমি অনেক কষ্টে বড় হয়েছি, যার কারণে আমি এমন। আমি যখন তোমার বডিতে ছিলাম তখনই ভালো ছিলাম। শেংশেং উঠে বলে, কি তুমি আবারও কি আমার বডি নিতে চাও? চাইলেই নিতে পারো, কারণ আজ বৃষ্টি হচ্ছে, চলো আমরা বডি অদল বদল করি।